তারাপীঠের সমস্ত ভিডিও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ তারাপীঠ থেকে এসেই কিছু কিছু রিসেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তারাপীঠে গিয়ে যে আসল কেন আমরা তারাপীঠে গেছিলাম তারা মায়ের পুজো দিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরেই খুচখুচ করে অনেকগুলো ভিডিও, আমার বার্থডে ভিডিও, সেগুলো শেয়ার করেছি যেহেতু রিসেন্ট এগুলো হয়েছে। তো চলো আজকে দেখে নেওয়া যাক আমরা কিভাবে পুজো দিনে দিই, পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগের ভিডিও অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মানে যেদিন আমরা তারাপীঠে এসে পৌঁছালাম সেদিন রাত্রিবেলা একটুখানি সন্ধ্যা আরতি দেখেছি, একটুখানি শ্মশানে গিয়েছি, টুকটাক জিনিসপত্র কিনে বাড়ি চলে এসেছি। কিন্তু তার পরের দিন সকালবেলায় উঠে আমরা চলে গেছি ঠাকুর মন্দিরে পুজো দিতে। আর দেখো ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার আগে আমাদের পরিচয় হয়ে গেল বজরংবলীর সঙ্গে, ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। এরপরে দেখো আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। এখন মোটামুটি বাজে ধরো 8টা সাড়ে 8টার মতো বাজে। তো দেখো একটু ঠান্ডা ঠান্ডা ভাবও রয়েছে, ওই জন্য অনেকে একটুখানি চাদর গায়ে দিয়ে, কেউ আবার একটুখানি সোয়েটার পরেও এসেছে। আর দেখো বন্ধুরা কত লাইন, দেখেছো? প্রচুর লাইন। তো যাই হোক, এইবারে বন্ধুরা আমাদের পুজোটা খুবই আমরা ভালো করে কাটিয়েছি, খুব ভালোভাবেই আমরা পুজো দিতে পেরেছি। আর এইবারে হচ্ছে বোনের বিয়ের পরে প্রথম বোন পুজো দিল। আমরা তো আগেও অনেকবার 2-3বার করে এসেছি। এরপরে দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়ে পুজো টুজো দিয়ে একেবারে বাইরে বেরিয়ে তারপর জলখাবার খেয়ে তারপরে দুপুরের খাবার খাবো। তো আমরা যখনই বন্ধুরা কোনো তারাপীঠ বা দীঘাতে যাই তখন আমরা কি বলো তো আর বাড়িতে রান্না করার কোনো ঝামেলা রাখি না। আমরা বাইরেই হোটেলে সব কিছু কিনে ঠিনে দিই। ধরো মাছের ঝোল করলে মাছ কিনে দিই, ভাত চাল, তারপরে ধরো আলু উচ্ছে ভাজা করলে আলু আর উচ্ছে কিনে দিই, এরকমভাবে কিনে দিই। আর ওনারা শুধুমাত্র রান্না করে দেয়। তো কোনো রকমের হোটেলে আমরা খাই না, এমনি হোটেলে রান্না করতে দিই, সেগুলোই আমরা বাড়িতে নিয়ে এসে খেয়ে থাকি। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে একদম কাউন্টারে, যেখানে সমস্ত নাম ঠাম লেখা হয়, কে কত টাকা দিয়ে পুজো দেবে না দেবে, সেখানে চলে এসেছে একদম। আর দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়। তারাপীঠ মানেই হচ্ছে প্রচণ্ড ভিড়, যে কোনো ঠাকুরের স্থান মানেই একটু তো ভিড় থাকবেই। তবে কি বলো তো, আমাদের এখানে স্থানীয় যে দক্ষিণেশ্বর মন্দির আছে সেখানে না খুব ভালো ব্যবস্থা, সেখানে ভিড়ও হয় কিন্তু খুব তাড়াতাড়ি লাইন এগিয়ে যায়। আর এখানে দেখো আমার মা বসেছে, আর তো ওরা বলছিল একটুখানি ছবি তুলে দিই, ওই জন্য একটুখানি ছবি তুলে দিলাম, তুলে দিয়ে একটুখানি 4-5টা তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু লাইনে দাঁড়িয়ে আমরা আর ভিডিও করতে পারিনি, তার কারণ মোটামুটি 2-3 ঘন্টা মতো লেগে গেছিলো আমাদের লাইনে দাঁড়াতে, ওই জন্য। আর তাছাড়া তো ঠাকুরের মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ, ওই জন্য জাস্ট ফোনটা নিয়ে গেছিলাম, একটুখানি টুকটাক ভিডিওই যেইটুখানি করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো বলি দেওয়ার জন্য সমস্ত পাঁঠাকে বেঁধে রাখা হয়েছে। তো চলো আমরা এরপর দেখো এই যে ডালা হাতে, এই যে একটা বড় ডালা দেখতে পাচ্ছ বোনের বরের হাতে, এই ডালাটার মধ্যেই আমাদের সবারই পুজো ছিল, ওই জন্য কেউ আর আলাদা আলাদা করে আমরা পুজো টুজো নিয়ে যাইনি, একটার মধ্যেই সমস্তটা নিয়ে গেছিলাম। এরপরে দেখো আমরা পুজো দিতে যাচ্ছি এরপর। আর এই দেখেছো একটুখানি চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর শুরু হয়ে গেছে ফটো সেশন। কারণ দেখবে যে কোনো জায়গায় পুজো দেওয়ার আগে আমাদের মনে একটু টেনশান থাকে না, যে পুজোটা ঠিকঠাকভাবে দিতে পারবো না কি, কখন শেষ হবে। আর এখনও দেখো বন্ধুরা কত লাইন, কত লাইন, কখন শেষ হবে তা ঠিক নেই। তো আমরা অনেকটাই সকাল যেহেতু বেরিয়ে পড়েছিলাম, সেহেতু পুজোটা আমাদের অনেকটাই সকাল হয়ে গেছিলো। আর এইবারে পুজো দিয়ে একটুখানি মনটাও বেশ শান্তি লাগলো। এরপরে আমরা যেখান থেকে পুজো ডালা কিনেছিলাম সেখানে গিয়ে এবার পেমেন্ট করবো, করে ঠরে দিয়ে যে যার প্রসাদ নিয়ে একদম বাড়ি চলে যাব। আর দেখো বন্ধুরা এই অবলা প্রাণীগুলোকে দেখেও না প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে, কিন্তু কি করব বলো, এদেরই কারুর ধরো মানসিক থাকলো, ওই জন্য বলি তো দিতেই হবে। ওই জন্য ওইখানটাতে বলির জায়গাটাতে আমি আর গেলাম না, কারণ খুবই কষ্ট লাগে দেখলে। এরপরে আমরা দেখো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটুখানি ওই যে চপ, তারপর সিঙ্গারা, এই সমস্ত জায়গার একটুখানি দাঁড়িয়ে তারপর দেখো এই শ্মশানের ভেতরে আমরা প্রবেশ করেছি। সকালবেলা শ্মশানটা দেখতে সেরকম মতো ভালো লাগে না, কারণ তখন তো আলো থাকে। আর তাছাড়াও দেখো শ্মশানেও দেখো এখানে পুজো দেওয়ার জন্য মানুষরা দাঁড়িয়ে আছে। তবে আমরা আগের দিন রাত্রিবেলা গিয়েছিলাম, কিন্তু সেখানে আর ভিডিও করিনি। তো চলো এরপরে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট সারতে। ওখানেই রাস্তা দিয়ে যাওয়ার পথেই দেখলাম একটা কচুরির দোকান। তো আমরা এখানে দেখো কচুরি খেতে বসে গেছি সবাই। আমরা যেহেতু 8 জন ছিলাম সেহেতু 2টো টেবিল আমাদের নিতে হয়েছিল, 4-4 8 জন করে আমরা বসেছিলাম। তো সকালবেলা কচুরি, ছোলার ডাল আর
আমরা সবাই বলছিলাম যে মিষ্টি খাবো মিষ্টি খাবো। আর এখানে দেখো শঙ্কর হোটেল, যেই হোটেলটায় আমরা গিয়েছিলাম শঙ্কর হোটেল, এখানে স্পেশাল মিল পাওয়া যায়, মানে সকালবেলা তো কচুরি লুচি ফুচি পাওয়া যায় আর দুপুরবেলা ভাত ফাতও পাওয়া যায়। আর আজকে যেহেতু শনিবার, মানে যে দিনটা আমরা পুজো দিয়েছিলাম সেদিনটা হচ্ছে শনিবার, যেহেতু মানে মায়েরও উপোস আছে ওই জন্য, আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়েরও মানে শনিবার দিনটাতে নিরামিষ খায়, ওই জন্য মা আরও ওরা নিরামিষ খাবার খেয়ে নেবে। আর আমরা দেখি যদি বাবা তো মাছ কিনতে যাবে, এবার মাছ কিনতে গিয়ে যদি ভালো মাছ পায় তাহলে মাছের ঝোল ভাত উচ্চা ভাজা ব্যাস। তো যা যা রান্না করব বা যারা রান্না করতে দেবো ওদেরকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো আমাদের এবার এখানে খাবার চলে এসেছে, আর মাম্মাম তো সবসময় ওর মনির পাশে বসবেই। আর দেখো এই যে ছোলার ডাল, ছোলার ডালের মধ্যে আলু ছিল, তবে কিন্তু ছোলার ডালের মধ্যে একটু ঘুগনিও ছিল, আর এই যে 4টে ফুলকো ফুলকো লুচি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারলাম। তারপরে এবারে মানে মিষ্টি এখানে পাওয়া যায় না, বাইরে গিয়ে মিষ্টি খেয়ে নিয়েছিলাম। এরপরে দেখো একদম চলে এসেছে দুপুরবেলা। তো দুপুরবেলা দেখো কী কী রান্না হয়েছিল, এখানে দেখো দিদা সমস্ত পরিবেশন করে দিচ্ছে। আর এখানে এই যে গামলা, এই গামলাটা হচ্ছে যাদের যেখানে আমরা রান্না করতে দিয়েছিলাম ওদেরই গামলা, ওখানেই দেখো মাছের ঝোলটা দিয়েছে, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ভাত, বেশ ভালোই হয়েছিল। আর এখানে দেখো পরপর এখানে খেতে বসে পড়েছি আমরা সবাই, মানে আমি এখনও খেতে বসিনি, ভিডিও করছি। আগে দেখো এই যে রাহুল খেতে বসেছে, বোন খেতে বসেছে, আর ওখানে যেহেতু বাবার পায়ে ব্যথা সেহেতু এখানে বাবা খেতে বসে পড়েছে। আর এরপরে দেখো বসে পড়েছে হচ্ছে দিদা, এই যে দিদা এবার দেখো এই যে মাছের মাথা দেখাচ্ছে। তো আমাদের কি বলো তো, মানে মাছের মানে মাছ থেকে মাছের লেজা বলো মাছের মাথা বলো, যেগুলো তো মানে মাছের সংখ্যাটা একটু কম থাকে সেগুলোই না বেশি খেতে ভালো লাগে। আর এরপরে দেখো মায়ের খাবারটা দেখিয়ে দিচ্ছে, মায়ের নিরামিষ খাবারটাও বেশ ভালো ছিল, মায়েদের পোস্ত করেছিল, তারপরে দেখো মিষ্টি দই এনেছিল, পাঁপড় ভাজা ছিল, ভাত ছিল, মুগ ডাল ছিল, আলু ভাজা ছিল, এই দুটো মিল নিয়ে এসেছিলো। এটা হচ্ছে তোমার দাদা ভাই আর মা হচ্ছে মিলেমিশে ভাগ করে খেয়েছিল। তো দুপুরটা বেশ ভালোই কাটলো। আর এবারে পুজোটা দিয়েও আমাদের বেশ মনে শান্তি পেলাম। আর ওদিকে দেখো বোনের খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি টুকটুক করে একটুখানি ভিডিও করে নিচ্ছি, সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর আমি এবার খেতে বসে পড়লেই কমপ্লিট। আর এইখানে দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটা তো দেখানোই হয়নি, কারণ নিরামিষ আমিষের ব্যাপার আছে তো, আর ও তাছাড়া যেহেতু কচুরি খেয়ে এসছে ওই জন্য বলছিলো যে একটু পেটটা ভার করছে, ওই জন্য ও একটু পরে বসেছে খেতে। আর ও দেখো এইখানে বসেছে, যেহেতু মা আরও নিরামিষ খাবে সেহেতু ওরা এক সাইডে বসে পড়েছে। তো নিরামিষের রেসিপিগুলো খুব ভালো ছিল। আর রাত্রিবেলা দেখা যাক কী খাবার আবার করা হবে না হবে, রাত্রিবেলাও আবার একটুখানি বেরোতে যাবো, কারণ কি বলো তো এই সংসার জীবন থেকে মুক্তি পেয়ে একটু এই 2-3 দিন বেশ ঘুরে বেড়াতে বন্ধুরা ভালোই লাগে। তো এরপরে দেখো কালকে আবার বাড়ি চলে যাব, সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আজকেই তোমাদের কাছে আগেই এসে পৌঁছাবে। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা ভাই, সবাই ভালো থেকো আর সবাই অনেক 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 সুস্থ থেকো।